এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হওয়া গতকালকের নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল, তার সঙ্গে উত্তর উড়িষ্যার উপকূল এবং পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। এর ফলে এখনো বৃষ্টিপাত চলছে। উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, তার পাশাপাশি মধ্যপ্রদেশ, এদিকে ঝাড়খণ্ড, এই রাজ্যগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। আগামী 24 ঘন্টা বুধবারের মধ্যে এটি দুর্বল হয়ে যাবে এবং তারপর আবারও 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এইখানেই তৈরি হবে নতুন একটি নিম্নচাপ, যেটি পশ্চিম দিকে যাবে, পাশাপাশি শক্তি সঞ্চয় করে পরের নিম্নচাপটি আরো গভীর হবে, এমনই কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ফলে পরবর্তীতে আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এই উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে। এবং পাশাপাশি বর্তমানে তো নিম্নচাপ রয়েছে এবং তারপর আবারও নতুন নিম্নচাপ আসবে। এর ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যে কারণে আগামী 4 দিন অর্থাৎ একদম শনিবার দিন পর্যন্ত সমুদ্রে উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের টানা শনিবার পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিম্নচাপ এবং অক্ষরেখা ইতিমধ্যে তৈরি হওয়ার জন্য দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও আগামী 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে গত 24 ঘন্টায় অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে এই দক্ষিণবঙ্গের, যেমনটা আমরা বলেছিলাম আগের আপডেটে, কলকাতা, তার সঙ্গে হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মতোই প্রচন্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনাতে, যার ফলে প্রচন্ড কিন্তু এদিকে বানভাসির মতন অবস্থা চলছে। পাশাপাশি পরবর্তী 48 থেকে 72 ঘন্টার দিকেও এই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না, এমনই কিন্তু আপডেট আছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে, সেখানে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, পাশাপাশি পুজোর সময় কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, নতুন নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কি কি আপডেট আসছে, মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং গত 24 ঘন্টা অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে আপনাদের এলাকায় বৃষ্টিপাত কেমন পেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে লেটেস্ট যেটা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড়, উড়িষ্যা, এই রাজ্যগুলিতে এখনো বৃষ্টিপাত চলছে। বর্তমানে নিম্নচাপটি রয়েছে ঠিক এইখানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূল ঠিক মধ্যবর্তী এলাকাতে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি এখনো পর্যন্ত অবস্থান করছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবস্থান করছে। এর ফলে এখনো বৃষ্টিপাত রয়েছে। এই ছত্তিশগড়ের দিকে ভারী বৃষ্টিপাত চলছে, উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত চলছে। তবে বর্তমানে নিম্নচাপটির ফলে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে 24 ঘন্টা পর বুধবার দিন দুপুরের পর থেকে ওই সন্ধ্যের মধ্যে আবারও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 25 তারিখের দিকে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার ফলে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন নম্বর 2। কি বলা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। গতকালকে নিম্নচাপটি, যেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছিল, সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে অবস্থান করছে। পাশাপাশি পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরেও এই মুহূর্তে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি শক্তি ক্ষয় করবে, দুর্বল হয়ে যাবে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরপর 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আবারও একটি নতুন নিম্নচাপ। নতুন নিম্নচাপটি পশ্চিম দিকে যাবে এবং পাশাপাশি শক্তি সঞ্চয় করে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ওই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে 26 তারিখের দিকে এবং তারপর 27 তারিখের মধ্যেই এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বর্তমানে এই মুহূর্তে একটি অক্ষরেখাও তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, একদম উড়িষ্যার ওপর দিয়ে এদিকে তেলেঙ্গানা পর্যন্ত, যার ফলে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য নতুন করে কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা বলা হচ্ছে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে, যে কারণে ২৭ তারিখ পর্যন্ত, শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের। উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে না যাওয়ার জন্য। তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন। শনিবার দিন পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোথায় কোথায় পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। তো ২৪শে সেপ্টেম্বর বুধবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার পাশাপাশি রোদ মেঘের কিন্তু খেলা থাকবে। তারপর দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী ২৪ ঘন্টায়। তবে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দমকা বাতাস সহ ঝড়, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে ওই উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপটি উড়িষ্যার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করছে, যার ফলে এই জেলাগুলিতে কিন্তু দমকা ঝড় বাতাস থাকবে এবং পাশাপাশি বৃষ্টিপাতও থাকবে। আর বাকি জেলাগুলিতেও হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় একদমই আকাশ পরিষ্কার থাকবে। তারপর ২৫ তারিখ বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু বৃহস্পতিবার আবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী ওই ৪ জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে দমকা ঝড় বাতাস থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর ২৬ তারিখ শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ওই ৪ জেলাতে আবারও দমকা ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি শনিবার দিনও আবারও ওই উপকূলবর্তী ৪ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ওই ৪ জেলাতে, উপকূলবর্তী ৪ জেলাতে দমকা ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার দিন পর্যন্ত বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো আগামী ২৪ ঘন্টায় বুধবার দিন উপকূলবর্তী জেলাগুলিতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকলেও পরবর্তী ২৪ ঘন্টায় বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত কমে যাবে, দিয়ে আবার শুক্রবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ শনিবার দিন ওই নতুন নিম্নচাপটি আছড়ে পড়বে ওই উড়িষ্যা উপকূলের দিকে, যার ফলে ২৭ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্তটি ঠিক দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার একদমই উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টিপাত মূলত ওই পশ্চিম দিকে অর্থাৎ ছত্তিশগড়, তার সঙ্গে উড়িষ্যার দিকের এলাকাগুলিতে থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে রোদ মেঘের খেলা উঠবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখবো। তার আগে নিম্নচাপ নিয়ে কি হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো নিম্নচাপটি দেখতে পাচ্ছেন ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে কিন্তু দুর্বল হয়ে থাকবে। ২৫ তারিখের দিকে কিন্তু এটা আবারও শক্তি সঞ্চয় করবে এবং ২৫ তারিখের দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত সহ নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যার ফলে পুরো উপকূল জুড়ে অর্থাৎ এদিকে মায়ানমার, তার সঙ্গে বাংলাদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল, উড়িষ্যা পুরো উপকূল জুড়ে আবারও বৃহস্পতিবার থেকে কিন্তু দমকা বাতাস বাড়বে, যে কারণে শনিবার দিন পর্যন্ত টানা কিন্তু সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তাই এইদিকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন টানা কিন্তু ঝড় বাতাস থাকবে, সমুদ্র উত্তাল থাকবে এবং দেখতে পাচ্ছেন ওই শুক্রবার দিন এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক ওই উড়িষ্যা উপকূলের দিকে থাকছে, যার ফলে শুক্রবার দিন থেকে ঝড়ের বেগটা কিন্তু আরো বাড়বে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড়ের বেগটা বেশ ভালো থাকবে। শুক্রবার দিন বেশি বেগে ঝড় বাতাস থাকবে, শনিবার দিন কিন্তু এই বেগটা আরো বাড়বে, উড়িষ্যার দিকে বেশি ঝড় বাতাসটা থাকবে এবং তারপর রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু ঝড়ের বেগটা কিন্তু কমে যাবে। মোটামুটি রবিবারের পর থেকে
ঝড়ের বেগটা কমে যাবে, তবে হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো বৃষ্টিপাতগুলো কখন কখন হবে সেটা আমরা দেখে নেব। আগামী 24 ঘন্টায় সকালের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকবে না, বাংলাদেশের দিকেও থাকছে না। দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে, যার ফলে দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, এই যে উপকূলবর্তী জেলা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতেও বিক্ষিপ্ত কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তর 24 পরগনার দিকেও থাকছে, এদিকে কলকাতার দিকে থাকছে, পাশাপাশি এদিকে কিছুটা পূর্ব বর্ধমানের দিকেও থাকছে, নদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। বুধবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে। তবে দমকা বাতাস কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে একদম টানা থাকছে। বুধবার পাশাপাশি বৃহস্পতিবার টানা কন্টিনিউ ভাবে দমকা ঝড় বাতাসটা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং বৃহস্পতিবার দিন সকাল থেকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত একটু বাড়ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকাতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত আবারও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 25 তারিখের দিকে নতুন করে নিম্নচাপ তৈরি হবে ঠিক উড়িষ্যা উপকূলে, যার ফলে 25 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে বৃহস্পতিবার থেকে, এবং তারপর শুক্রবার দিন নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং পাশাপাশি উড়িষ্যার দিকে যাবে, যার ফলে শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাত আরো বাড়বে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়ছে। 27 তারিখের দিকে শনিবার দিন এই বৃষ্টিপাত আরো বেশি বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলা সহ এদিকে মধ্যবঙ্গের জেলাগুলিতেও শনিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে মালদা, বীরভূম জেলাতেও বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে টানা কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকছে এবং শনিবার দিন এই বৃষ্টিপাত আরো বেশি এলাকা জুড়ে থাকবে। পাশাপাশি ঝড়ের বেগটা কিন্তু বাড়ছে। রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে। রবিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো কমবে। তো রবিবার মানে সেটা হয়ে যাচ্ছে এদিকে পঞ্চমী, অর্থাৎ তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এই সময় কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে। পঞ্চমীর দিন ভারী বৃষ্টিপাত থাকবে, তারপর ষষ্ঠীর দিন থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। তবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই সময়গুলোতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। অষ্টমী, নবমীর দিকেও ওই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে, তবে রাতের দিকে পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি পুজোর সময়তে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।